যদি আপনি ভবিষ্যতে 10,000 বছর ভ্রমণ করেন তবে পৃথিবী কীরকম দেখতে হবে? এর বেশিরভাগ পৃষ্ঠ কি আগ্নেয়গিরিতে ঢাকা থাকবে, নাকি এটি বরফে জমে যাবে? যদি আপনি আরও দূরে 1 মিলিয়ন বছর ভবিষ্যতে ভ্রমণ করেন তাহলে সমস্ত মহাসাগর কি বাষ্পীভূত হয়ে যাবে, নাকি এটি একটি বিশাল জলজগতে পরিণত হবে? ঠিক আছে, এখন 1 বিলিয়ন বছর পরে কি হবে? তখন কি কোনো মানুষ থাকবে, নাকি তারা গ্যালাক্সির অন্য অংশে বসতি স্থাপন করবে? এখানে জানানো হবে যদি আপনি 1 বিলিয়ন বছর ভবিষ্যতে ভ্রমণ করেন তবে কি হবে। সত্যি কথা বলতে, যখন আপনি 1 বিলিয়ন বছর ভবিষ্যতে ভ্রমণ করেন তখন আপনার আগমনের সময় কোনো মানুষের আপনাকে স্বাগত জানানোর সম্ভাবনা খুবই কম। মানবজাতির সামনে কয়েকটি বড় অস্তিত্ব সংকট রয়েছে এবং যদি আমরা 1 বিলিয়ন বছর টিকে থাকতে চাই তাহলে আমাদের এই সব কিছুর মোকাবিলা করতে হবে। আমরা দেখেছি কেবল একটি বৈশ্বিক মহামারী থেকে বাঁচার জন্য একত্রিত হতেই আমাদের কতটা সংগ্রাম করতে হয়েছে। তাহলে কিভাবে আমরা জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বিস্ফোরণ, বৈশ্বিক পারমাণবিক যুদ্ধ, ধ্বংসাত্মক গ্রহাণু ও ধূমকেতু, প্রাকৃতিক বরফ যুগ এবং সূর্যের তাপ অনেক বেশি বেড়ে যাওয়ার হুমকির মতো সমস্যাগুলোর মোকাবিলা করব? আচ্ছা, আসুন ভবিষ্যতের দিকে এবার নজর দেওয়া যাক এবং জানার চেষ্টা করি কি ঘটবে। 10,000 বছর থেকে একটু কম সময়ে আমরা একটি বড় সমস্যার সম্মুখীন হব, যাকে বলা হয় ডেকামিলেনিয়াম বাগ। 10,000 খ্রিস্টাব্দে সফটওয়্যার, যা খ্রিস্টাব্দ ক্যালেন্ডার বছরের কোডিং করে, এটি 4 সংখ্যার বেশি সংখ্যাকে কোড করতে পারবে না। Y2কে স্মরণ করুন। হ্যাঁ, এটি ঠিক সেরকমই। তবে আশা করা যায় এইবার আমরা অতটা আতঙ্কিত হব না। তবে ভালো দিক হলো 10,000 বছরের মধ্যে মানুষের মধ্যে জিনগত পার্থক্য এবং বৈশিষ্ট্য আর আঞ্চলিক হবে না। ত্বক এবং চুলের রঙের মতো বৈশিষ্ট্যগুলো সমানভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। হয়তো এটি আমাদের সবাইকে একসঙ্গে আরও ভালোভাবে চলতে সাহায্য করবে। অবশেষে 20,000 বছরের মধ্যে বর্তমান কোনো ভাষাই আর চেনা যাবে না। ভবিষ্যতের ভাষাগুলো তাদের বর্তমান সংস্করণের মাত্র 1% মূল শব্দভাণ্ডার ধারণ করবে। 50,000 বছর পরে পৃথিবীর জন্য একটি নতুন বরফ যুগের সূচনা হবে, যা একটি নতুন হিমযুগের পথ প্রশস্ত করবে। নায়াগ্রা জলপ্রপাত পুরোপুরি ইরি হ্রদে বিলীন হয়ে যাবে এবং মজার বিষয় হলো পৃথিবীতে একটি পূর্ণদিনের সময়সীমা 1 সেকেন্ড বৃদ্ধি পাবে। এই সময়ে আরও অনেক কর্মকাণ্ডের জন্য সময় থাকবে। 2,50,000 বছরের মধ্যে লোহি আগ্নেয়গিরি জলের উপরে উঠে হাওয়াইতে একটি নতুন দ্বীপ গঠন করবে এবং 5 লক্ষ বছরের মধ্যে 1 কিলোমিটারের চেয়ে বেশি ব্যাসের একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত করতে পারে, যদি আমরা এটি প্রতিরোধ করতে না পারি। এর ফলে তৈরি গর্তের ব্যাস কমপক্ষে 400 কিলোমিটার হবে। এটি সারা পৃথিবীতে আগুন ছড়িয়ে দেবে এবং বাতাসকে নিঃশ্বাস নেওয়ার অযোগ্য করে তুলবে। তবে এটি একটি সম্ভাব্য ঘটনা। যদি এটাও যথেষ্ট না হয় তাহলে 10 লক্ষ বছর পরে একটি সুপার আগ্নেয়গিরির বিস্ফোরণ হতে পারে, যা 3200 ঘন কিলোমিটার ছাই উড়িয়ে দেবে। এটি 75টি গ্র্যান্ড ক্যানিয়ন পূরণ করার জন্য যথেষ্ট লাভা উৎপন্ন করবে। এটি টোবা আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো হবে, যা 70 বছর আগে প্রায় মানবজাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছিল এবং এ সময়ে নিকটবর্তী তারকা বিটেলজুস একটি সুপারনোভায় বিস্ফোরিত হয়ে যাবে, যা পৃথিবী থেকে এমনকি দিনের আলোতেও দৃশ্যমান হবে। 2 লক্ষ খ্রিস্টাব্দে মানবজাতি সৌরজগতের বিভিন্ন স্থানে বসতি স্থাপন করবে। এর অর্থ হলো মানবজাতি বিভিন্ন প্রজাতিতে বিবর্তিত হতে পারে, যারা তাদের নির্দিষ্ট পৃথিবীতে অভিযোজিত হবে। 10 মিলিয়ন বছর পরে পূর্ব আফ্রিকার একটি বিশাল অংশ ভেঙে একটি নতুন মহাসাগরের অববাহিকা তৈরি করবে। 50 মিলিয়ন বছরে আফ্রিকা ইউরেশিয়ার সাথে সংঘর্ষ করবে, যার ফলে ভূমধ্যসাগর বন্ধ হয়ে যাবে এবং এই দুটি অঞ্চলের মধ্যে একটি নতুন পর্বতমালা তৈরি হবে। এই পর্বতমালার মধ্যে একটি পর্বত মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচু হতে পারে। মহাকাশে মঙ্গল গ্রহ তার চাঁদের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, যার ফলে এটি শনি গ্রহের মতো একটি রিং সিস্টেম তৈরি করবে।
6 কোটি বছরে কানাডিয়ান এবং আমেরিকান রকি পর্বতমালা সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। 8 কোটি বছরে সমস্ত হাওয়াই দ্বীপ জলের নিচে চলে যাবে। 10 কোটি বছরে একটি গ্রহাণু, যা 66 মিলিয়ন বছর আগে ডাইনোসরদের ধ্বংস করেছিল, তার মতো একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত হানতে পারে। এই গ্রহাণুটি 10 কিলোমিটার চওড়া হবে। 25 কোটি বছরে পৃথিবীর সমস্ত মহাদেশ আবার একত্রিত হয়ে একটি সুপার কন্টিনেন্ট তৈরি করবে, যা প্যানজিয়া আল্টিমা নামে পরিচিত হবে। তবে এর সাথে খুব বেশি আবেগপূর্ণ হয়ে উঠবেন না, কারণ 400 থেকে 500 মিলিয়ন বছরের মধ্যে প্যানজিয়া আল্টিমা আবার বিচ্ছিন্ন হয়ে যাবে। 500 থেকে 600 মিলিয়ন বছরে পৃথিবী থেকে 6500 আলোকবর্ষ দূরে একটি গামারশ্মি বিস্ফোরণ ঘটতে পারে। যদি এটি পৃথিবীতে আঘাত হানে, তবে এটি ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং একটি ব্যাপক বিলুপ্তি ঘটাতে পারে। 600 মিলিয়ন বছর পর চাঁদ পৃথিবী থেকে এত দূরে সরে যাবে যে সম্পূর্ণ সূর্যগ্রহণ আর সম্ভব হবে না। একই সময়ে সূর্যের আলোকময়তা বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা এতটাই বৃদ্ধি পাবে যে এটি প্লেট টেকটনিক আন্দোলন থামিয়ে দিতে পারে। 800 মিলিয়ন বছরে কার্বন ডাই অক্সাইডের স্তর নাটকীয়ভাবে হ্রাস পাবে এবং সালোক সংশ্লেষ আর সম্ভব হবে না। মুক্ত অক্সিজেন এবং ওজোন বায়ুমণ্ডল থেকে অদৃশ্য হয়ে যাবে এবং পৃথিবীতে জটিল জীবন বিলুপ্ত হবে। অবশেষে 1 বিলিয়ন বছরে সূর্যের আলোকময়তা 10% বৃদ্ধি পাবে এবং পৃথিবীর গড় তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। আমাদের বায়ুমণ্ডল একটি স্যাঁতস্যাঁতে গ্রিনহাউসের মতো অনুভব করবে এবং মহাসাগরগুলি বাষ্পীভূত হয়ে মেরু অঞ্চলে শুধু কিছু পকেটের মতো জল রেখে যাবে। যখন আপনি এখানে আপনার টাইম মেশিনে পৌঁছাবেন, তখন এমন একটি পৃথিবী দেখতে মানসিকভাবে প্রস্তুত থাকুন, যা আপনি আগে যেমন দেখেছেন তার সাথে কিছুই মিলবে না। মানবজাতি তখন আর এখানে থাকবে না। আশা করা যায় তারা কোনো দূরবর্তী গ্রহে তাদের সেরা জীবনযাপন করবে। তীব্র তাপ, জলের অভাব এবং শ্বাস নেওয়ার অযোগ্য বাতাসের কারণে পৃথিবী তখন বাসযোগ্য থাকবে না। তাই আপনাকে সম্ভবত এখানে বেশি দিন থাকা উচিত হবে না, বরং আপনি সৌরজগতের অন্য অংশগুলি ঘুরে দেখতে পারেন। হয়তো আপনি সেখানে আপনার সহমানবদের খুঁজে পাবেন বা অন্য কোনো বুদ্ধিমান জীবের সন্ধান পাবেন। তবে ভবিষ্যতে পৃথিবীতে আরও নতুন কিছু ঘটতে পারে কিনা তা জানিয়ে আপনার মতামত নিচের কমেন্ট সেকশনে লিখুন। এবং বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে আপনি আসন্ন কোনো ভিডিও মিস না করেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।